আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা 4-5 ধরনের শর্ট ট্রিক্স পড়ব ত্রিকোণমিতিক। ঠিক আছে, দেখো প্রথম যে শর্ট ট্রিক্সটা এটা অনেকে পারো না। যারা পারো না তাদের জন্য সাইন এ প্লাস কস এ, এরকম যদি দেখো সাইন এ প্লাস কস এ ইকুয়াল টু ডিরেক্ট শর্টকাট কি, ধরো প্রশ্ন এরকম থাকতে পারে তোমার, ধরো সাইন 65 ডিগ্রি প্লাস কস 65 ডিগ্রি, ঠিক আছে, অথবা তোমার সাইন 18 ডিগ্রি প্লাস কস 18 ডিগ্রি, মানে এই দুইটাই সেম সেম হবে। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা একদম শর্টকাট মনে রাখো, √2 কস তোমার কি এ বড় বি, সরি এ না 45, ঠিক আছে, 45 মাইনাস এ, অথবা কি এ বিয়োগ 45। আচ্ছা, এটা আমরা কিসের উপর নির্ভর করবে? এটা দেখবা যে 65 বড় নাকি 45 বড়, যেটা বড় আছে ওটা আগেই লিখবা, আর যেটা ছোটো ওটা লিখলে অসুবিধা নাই, কারণ কসের ভিতর মাইনাস থাকলেও কি প্লাস হয়ে যায়, তাই না? তাহলে এখানে 65 আছে, তাহলে শর্টকাট কী হবে? কস 65 মাইনাস 45, তার মানে কত হলো? 20, তাই না? এটার সরাসরি উত্তর কত? √2 কস 20 ডিগ্রি, শেষ। আর এটার জন্য যদি আমরা করি তাহলে 45 থেকে বিয়োগ করব, কস 45 বিয়োগ 18। দেখো একটা কিন্তু আমি 65 আগে লিখছি, ঠিক আছে, তাহলে এখানে কত হইতেছে? 27, √2 কস 27 ডিগ্রি। এরকম পরীক্ষায় কিন্তু এইগুলো ম্যাথ আসে, ঠিক আছে। তুমি যদি 18 থেকে 45 বাদ দাও কোনো অসুবিধা নাই, -27 হইতেছে। আর কসের ভিতরে যদি মাইনাস থিটা থাকে আমরা জানি কি হয়ে যায়? প্লাস হয়ে যায়, কস আর সেকের ভিতর থাকলে, তাই না? আচ্ছা, আশা করি এই টাইপটা বুঝতে পারছো। এটা একটা টাইপ গেল। আরেকটা টাইপ, যদি দেখো a প্লাস বি ইকুয়াল টু π/4, মানে কি তোমার দুইটা কোণের সমষ্টি যদি 45 ডিগ্রি হয়, π/4 মানে 45 ডিগ্রি, তাই না? তাহলে তুমি তিনটা জিনিস সরাসরি লিখতে পারবা। যদি এরকম আকারে প্রশ্ন থাকে 10a প্লাস 10b প্লাস 10a ডট 10b, তাহলে সরাসরি উত্তর লিখতে পারবা কত? 1। আমি প্রশ্ন দিতেছি এরপরে। আরও দুইটা জিনিস আছে কি, 1 প্লাস 10a, আর একটা কত 1 প্লাস 10b ইকুয়াল টু কত লিখতে পারবা? 2 লিখতে পারবা। আর একটা জিনিস লেখা যাবে এই জিনিসটারে 1 মাইনাস কটে, কট আকারে যদি লেখো তাহলে মাইনাস হবে সরাসরি, কট বি ইকুয়াল টু কত লেখা যাবে? 2 লেখা যাবে, ঠিক আছে। এই মনে করো তোমার এখানে এ বি যে আছে এই দুইটার যোগফল যদি 45 ডিগ্রি হয় তাহলে তুমি সরাসরি 1 লিখতে পারবা। যেমন প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসছে আমি একটা দেখি, ধরো 10 20 ডিগ্রি প্লাস 10 25 ডিগ্রি প্লাস 10 20 ডিগ্রি ইন্টু 25 ডিগ্রি ইকুয়াল টু কত লিখতে পারবা? ইকুয়াল টু কত প্রশ্ন আসছে দেখো, 20, এটা এ এটার বি, তাহলে 20 আর 25 মিলাই কত হইতেছে? 45 না? দেখো এই শর্তরে মানছে না, তাহলে সরাসরি আমরা কত লিখতে পারবো? উত্তর 1 লিখতে পারবো। এই প্রশ্নটাই যদি এভাবে আসতো 1 প্লাস 20 ডিগ্রি, ঠিক আছে, আর হলো 1 প্লাস 25 ডিগ্রি, তাহলেও দেখো এ আর বি এর যোগফল কত হলো? 45 না? 20 আর 25 45 হইল না? তাহলে কত হবে উত্তর? 2 হবে, কারণটা এটা এই ফরম্যাট মিলাই হয়েছে, ঠিক আছে। যদি কট আকারে থাকতো তারপরেও 2 হইতো, ঠিক আছে। এই জিনিসটাই ধরো তোমার যদি বিয়োগ ফল যদি 45 ডিগ্রি হয়, এ মাইনাস বি ইকুয়াল টু π/4 হয়, ঠিক আছে। এটাতে তো 3 নাম্বার শর্টকাট ধরতে পারো। তাহলে একটা জিনিস, এটা কি, যে 10a মাইনাস 10b মাইনাস 10b ইকুয়াল টু কত লিখতে পারবা? 1 লিখতে পারবা। একটা তোমার এমসিকিউ দিয়ে, যেমন কি 10 ধরো 65 ডিগ্রি, ঠিক আছে, বিয়োগ 10 20 ডিগ্রি, ঠিক আছে, মাইনাস 10 65 10 20, দেখো ইকুয়াল টু কত হবে উত্তর বলো তো? দেখো 65 থেকে 20 বাদ দিলে কত হয়? 45, তাই না? তাহলে এটা উত্তর কত হবে? 1 হবে। আশা করি এই টাইপগুলো বুঝতে পারছো, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। সরাসরি দিয়ে দিব, ধরো 10 তোমার 35 যোগ 10 ডিগ্রি ইকাল টু কত? 2, সরাসরি তুমি লিখতে পারবা, ঠিক আছে। আরও একটা শর্টকাট আমরা দেখবো, দেখো দেখো এটা আমরা 4 নাম্বার শর্টকাট ধরি। ধরো কোনো একটা জিনিস উপরে এবং নিচে সেম সেম আছে, যেমন সাইন ধরো এখানে 15 ডিগ্রি যোগ সাইন 18 ডিগ্রি যোগ সাইন ধরো 21 ডিগ্রি, এই রেঞ্জে যে 3 করে বাড়া লাগবে এরকম না। ধরো সাইন এখানে ধরো কত ডিগ্রি আছে? 27 ডিগ্রি আছে, ঠিক আছে, যে কোনো কিছুই হতে পারে। সেম জিনিসটাই যদি নিচে কস আকারে থাকে, যেমন কস 15 ডিগ্রি যোগ কস 18 ডিগ্রি যোগ কস 21 ডিগ্রি যোগ কস 27 ডিগ্রি, তাহলে শর্টকাট কীভাবে লিখবো? দেখো এটা করতে অনেক সময় লাগবে, তাই না? কিন্তু শর্টকাটে কীভাবে লিখতে পারো? সাইন বাই কস মানে কত আমরা জানি? 10 না?
10, তারপরে কি করবা দেখবা কতগুলা আছে, দেখো সবগুলা চাইলে 10 প্লাস 10 প্লাস 10 প্লাস এভাবে লিখতে পারতাম। তাহলে এই কোনগুলা যোগ করবা একসাথে, 15 যোগ 18 যোগ 21 যোগ 27, ঠিক আছে। ভাগ করবা কত দিয়া, কতগুলা সংখ্যা আছে 1 2 3 4, তাহলে 4 দিয়া ভাগ করবা, যা হবে সেটাই তোমার আনসার, শর্টলি হয়ে গেছে, ঠিক আছে। এই প্রশ্নগুলো এইভাবে দেয় না, দেয় মেনলি এইভাবে, ধরো সাইন 3 থিটা প্লাস সাইন 5 থিটা প্লাস সাইন 9 থিটা, ঠিক আছে। 3টাও দিতে পারে, 4টাও দিতে পারে, 5টাও দিতে পারে। cos 5 থিটা প্লাস cos 9 থিটা, তাহলে উত্তর কী হবে, সেম 10, কী করবা এই সবগুলা থিটা একসাথে যোগ করো, 3 থিটা 5 থিটা যোগ 9 থিটা, ভাগ করবা কত দিয়া, 3টে আছে যেহেতু 3 দিয়া ভাগ, 3 আর 5 কত 8, 8 আর 9 কত 17, 17 থিটা বাই 3, এটাই কিন্তু আনসার 10 17 থিটা বাই 3, ঠিক আছে। দেখো এখন আমরা লাস্ট আর একটা টাইপ করবো, সেটা হলো 5 নম্বর ট্রিক্স। সেটা কি, ধরো তোমার এরকম থাকতে পারে cos a মাইনাস সাইন এ, ঠিক আছে, অথবা এরকম প্রশ্ন প্রায়ই তোমরা পাইছো cos a প্লাস সাইন এ ইকাল টু কত, অথবা সেম জিনিসটারে এইভাবে লেখা থাকতে পারে যে cos a প্লাস সাইন এ, মানে উপরে প্লাস নিচে মাইনাস, cos a মাইনাস সাইন এ ইকাল টু কত। শর্টকাটটা কি, শর্টকাট হলো তোমার, আচ্ছা একটা প্রশ্ন দিই যেরকম আসছে, তুমি দেখবা প্রায় সময়ই cos 18 প্লাস সাইন 18, ঠিক আছে 18 ডিগ্রি, cos 18 ডিগ্রি মাইনাস সাইন 18 ডিগ্রি ইকাল টু কত, এরকম প্রশ্নের মধ্যে দেখছো তাই না। জাস্ট কি করবা, খালি এই করে দেখবা যে এখানে প্লাস দেওয়া নাকি মাইনাস দেওয়া, ঠিক আছে। দেখো ফরম্যাটটা এইখানে মাইনাস আর এইখানে প্লাস, এইটুকুই ডিফারেন্ট, আর কোথাও কিন্তু ডিফারেন্ট নেই। এখানে প্লাস নাকি মাইনাস এটা খালি দেখবা, 10 লিখবা প্রথমে, তারপর লিখবা কত 45, তারপর কি দেখবা এখানে প্লাস আছে নাকি মাইনাস, যদি প্লাস থাকে তাহলে প্লাস, এইখানে যে কোনটা আছে সেটা হবে 18 ডিগ্রি, যদি এখানে মাইনাস 18 থাকতো তাহলে এখানে অবশ্যই প্লাস থাকতো, তাহলে আমরা এখানে মাইনাস লিখতাম, তাহলে উত্তর কত 10 63 ডিগ্রি। আশা করি এই টাইপটাও তোমরা পারবা। তাহলে বলো এটার আনসারটা কত হবে বলো তো, cos 27 ডিগ্রি মাইনাস সাইন 27 ডিগ্রি, নিচে হলো cos 27 ডিগ্রি, অবশ্যই দেখবা সবগুলা কিন্তু মান সেম সেম থাকবে, ঠিক আছে, সাইন 27 ডিগ্রি ইকাল টু কত বলো, আনসারটা দিয়ে দাও কমেন্টে।